স্কুলের সামনে অপেক্ষারত অভিভাবকদের সাময়িক স্বস্তি দিতে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন এক শিক্ষক দম্পতি। পাশাপাশি পরিবেশ রক্ষা সহ পশু পাখিদের খাবারের যোগান ও অনুকূল পরিবেশ গড়ে তুলতেও মরিয়া ওই দম্পতি। হ্যাঁ, দুর্গাপুর শিল্পাঞ্চলের এমনই এক দম্পতি স্কুলের সামনে অপেক্ষারত অভিভাবকদের ছায়া দিয়ে চলেছেন আড়াল থেকেই। দুর্গাপুরের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের সামনে দীর্ঘ 20 বছর ধরে নিজেদের উদ্যোগে বৃক্ষরোপণ করেছেন তারা। কেবল বৃক্ষরোপণ করেই দায় সারেন না ওই দম্পতি, ওই সমস্ত গাছপালা পরিচর্যা করে তিল তিল করে বড় করে তুলেছেন তারা। তাদের হাতে লাগানো চারা গাছগুলি বর্তমানে বড় বৃক্ষের আকার নিয়েছে। রোদ পড়ে না তো, গাড়িটাও ঠান্ডা থাকে, আমরা ওই ছায়াতে দাঁড়াতে পারি, আর এটা সব থেকে সুবিধা। আর বৃষ্টির সময় তো ঝিরঝিরে বৃষ্টি পড়লে তখন বৃষ্টি খুব একটা পড়ে না। আচ্ছা, সেই জন্য এখানেই দাঁড়াই। আপনারা গাড়িও রাখতে পারেন এখানে, গাড়ির সিট গরম হয় না। রোদ ঝড় বৃষ্টিতে ওই গাছের তলায় আশ্রয় নিচ্ছে অভিভাবক সহ পথচারীরা। অভিভাবক থেকে পথচারীদের স্বস্তির পাশাপাশি পাখি পশুরাও উপকৃত হচ্ছেন বলে দাবি ওই শিক্ষক দম্পতির। দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা জীবন কিশোর চট্টোপাধ্যায় ও শম্পা চক্রবর্তী। বছর 53-এর জীবনবাবুর পেশায় ইংরেজি শিক্ষক, পাশাপাশি তিনি একজন বিশিষ্ট লোকশিল্পী। এছাড়াও তিনি লোক বাদ্যযন্ত্রের শিক্ষক। তার স্ত্রী একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তারা শিল্পাঞ্চলে নিঃশব্দে বছরের পর বছর ধরে বৃক্ষরোপণ ও সেগুলির লালন পালন করে চলেছেন। প্রায় 20 বছর ধরে তারা নিঃস্বার্থভাবে এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, তখন দেখতাম স্কুলের সামনে গাছ নেই এবং দেখতাম লোকে রোদে দাঁড়িয়ে আছে, অনেক দূরে গিয়ে একটা গাছে দাঁড়াচ্ছে। তখন আমাদের ইচ্ছে হলো যে আচ্ছা, স্কুলগুলোর সামনে তো গাছ লাগানো যায়, এত এত গার্জেন আসে, আমরা গাছ প্রচুর বছর লাগাচ্ছি, 15-20 বছর আমরা গাছ লাগাচ্ছি বিভিন্ন জায়গায়। তারপরে আমরা স্কুলে গাছ লাগানোর উদ্যোগটা নিই এবং এখানে দেখুন এই যে 8-10 বছরের গাছ, এই বটবৃক্ষটি, এখানে কত মানুষ এসে রোদ হয় তখন দাঁড়ায়, বৃষ্টি হয় তখন দাঁড়ায়। আমরা আমাদের গাছ লাগানো সার্থক। ওই দম্পতি একসময় নজরে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামনে অপেক্ষারত অভিভাবকরা চড়া রোদে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তাদের কথা ভেবেই প্রথম স্কুলগুলির সামনে গাছ লাগানো শুরু করেন তারা। আমি যেহেতু একজন স্কুলের টিচার, তো আমার মনে হয়েছে যে গাছ আমাদের প্রয়োজন ভীষণভাবে। আর স্কুলের সামনে একদমই গাছ ছিল না, এবং তাছাড়া বাচ্চারাও এই গাছগুলো দেখে তারাও অনেক শিক্ষা অর্জন করে। ওরাও এসে কিন্তু গাছগুলোতে স্কুল ছুটির সময় কেউ কেউ জলের বোতলে জলটা এসে গাছটায় নিজেদের পকেটের টাকা দিয়ে গাছ কেনার পাশাপাশি বন দপ্তর থেকে গাছ সংগ্রহ করেন তারা। তবে পশু পাখির কথা ভেবেই ফলের গাছই বেশি লাগান তারা। তাদের এই মহৎ উদ্যোগে উপকৃত হচ্ছেন অভিভাবকেরা। মানুষের গাড়ি ফাড়ি রাখতে পারছি, সবারই উপকৃত হয়। তারপরে যে বৃষ্টি হলে রোদের টাইমে দাঁড়াতে পারি। বট, অশ্বত্থ, বকুল, অমলতাস, কদম ছাড়াও আম, জাম, পেয়ারা ইত্যাদি গাছ লাগিয়েছেন শহরের বহু স্কুলের সামনে। শহর ছাড়াও কাঁকসা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকেও তারা বৃক্ষরোপণ করেছেন। বর্তমানে তাদের লাগানো ও পরিচর্যা করা প্রায় 500টি গাছ ইতিমধ্যে বড় করে তুলেছেন, যেগুলি অভিভাবক সহ পথচারীদের ছাওয়া দেওয়ার পাশাপাশি পশু পাখিদের আহার ও বাসস্থান নিশ্চিত করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে দূষণ রোধেও এই গাছ অনেকটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে বলে দাবি ওই শিক্ষক দম্পতির। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।